দর্শক দেখতে পারতেছেন এখন একটা গরুরে সেলাইন দিব। তো এই গরুটা শুইলে সহনীগুণ উঠতে পারে না, তো ভিটামিন মিনারেলসের ক্যালসিয়ামের ঘাটতি। তো সেলাইনের ভিতরে কি কি দেব সেটা আপনাদেরকে একটু দেখাই, তো আপনারা দেখলে বুঝতে পারবেন, সেলাইন দেওয়া শিখতে পারবেন। একাল দিব, পরে অ্যামাইনোভিট প্লাস দিব, তারপরে বিকোভেট দেব, ভিটামিন বি কমপ্লেক্স, মেগাসল দিব, বিটাফসফেন সায়ানোকোবালামিন, এই ইঞ্জেকশন করে দেব। আর মাংসে অ্যান্টিস্টামিন দেব, সেলাইন দেব গ্লুকোলাইন 25%। তো এটার ভিতরে ডেক্সট্রোজ 25%। তো খুব এনার্জি যোগায়। ডেক্সট্রোজ মানে এনার্জি না থাকলে তো খাওয়া দাওয়ার রুচি থাকে না। তো কীভাবে দেব দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আপনার উপকারে আসবে। দেখছেন কিভাবে দিছি দাঁড়া অবস্থায়। গরু পাগলামি করে না, গরু সুস্থ পায়ে খাড়াই রয়েছে। এটাই হইলো যে আপনার সেলাইন দেওয়ার ভালো লক্ষণ। যদি গরু দাপাদাপি করে বা পাগলামি করে সেলাইন দিবেন না। তো সেলাইন দেওয়ার আগে অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। গরুর স্বাভাবিক তাপমাত্রা যদি থাকে তো সেলাইন দিবেন, তাপমাত্রা বেশি থাকলে সেলাইন দিবেন না, ভিটামিন মিনারেলস করবেন না। যদি তাপমাত্রা সবসময় যদি তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকে বা স্বাভাবিক থাকে, এই সময় ভিটামিন ক্যালসিয়াম দিবেন। যদি তাপমাত্রা মানে শরীরের তাপমাত্রা বেশি থাকে তাহলে ভিটামিন ক্যালসিয়াম দিবেন না, তাহলে সমস্যা হইতে পারে। তো অবশ্যই ঔষধ দেওয়ার আগে কোনো দক্ষ ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারি করবেন বা সেলাইন দিবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন যে গরুটি শ্বাস প্রশ্বাস যদি বেড়ে যায় তাহলে সেলাইনটি খুলে ফেলবেন, সেলাইন দিবেন না। শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রাখবেন, বেশি যদি বেড়ে যায় তাহলে খুলে ফেলবেন। তো মাথায় যদি করে কাঁপাকাঁপি করে তাহলে সে সময় আপনারা মাথায় পানি দিবেন। দেখছেন এই যে বেইনের ভিতরে কিভাবে সেলাইন যাচ্ছে, ফোটায় ফোটায় পড়ছে।